উইন্ডোজ 11 উইন্ডোজ পরিবারের সবথেকে নতুন সদস্য হচ্ছে উইন্ডোজ 11। আমরা অনেকেই উইন্ডোজ 11 ব্যবহার করতেছি, অনেকে আসলে ব্যবহার করতে পারতেছি না। আমরা অনেকে জানি না কিভাবে ডাউনলোড করতে হয়। আবার কিছু প্রবলেমও আছে, অনেক কম্পিউটারে বা অনেক ল্যাপটপে দেখা যাচ্ছে উইন্ডোজ 11 ইনস্টল নিচ্ছে না, বলতেছে যে এটা আসলে কম্পিটেবল না। তো সেই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? আসলে আপনি যদি একটু টেকনিক ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে কি সব ধরনের পিসিতেই বা সব ধরনের ল্যাপটপেই কিন্তু উইন্ডোজ 11 ইনস্টল করা সম্ভব। উইন্ডোজ 11 ইনস্টল করার পর কোনো জটিলতা আছে কিনা বা কিভাবে আপনি ব্যবহার করতে পারেন সব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। মানে হচ্ছে এই পুরো ভিডিওটি আসলে সাজানো হয়েছে উইন্ডোজ 11 কে নিয়ে। তাহলে চলুন প্রথমেই আমরা আসলে দেখে নেই যে উইন্ডোজ 11 আসলে রিকোয়ারমেন্টগুলো কি কি থাকলে ইনস্টল করা যাবে, কি থাকলে ইনস্টল করা যাবে না, আহামরি কিছু কি আসলে ওরা রিকোয়ার্ড করে রেখেছে কিনা। ঠিক আছে, তাহলে চলুন আর গুগল একটা সার্চ দিয়ে দেখি। উইন্ডোজ 11 সিস্টেম রিকোয়ারমেন্টস। ওকে, তো আমরা একটু দেখি। অবশেষে পাওয়া গেল উইন্ডোজ 11 এর আসলে সিস্টেম রিকোয়ারমেন্টস গুলো কি কি, আমরা একটু দেখি। খুবই কম রিকোয়ারমেন্ট লাগে উইন্ডোজ 11 এর জন্য। যেমন প্রসেসর দরকার হচ্ছে 1 GHz, র্যাম 4GB, স্টোরেজ হচ্ছে 64GB আর লার্জার, তারপর হচ্ছে সিস্টেম ইনফরমেশন TPM। সমস্যা হয় এই TPM এ যতগুলো আসলে দেখা গেছে যে অনেক সবগুলো বর্তমানের কম্পিউটারগুলোতে আসলে অন্য রিকোয়ারমেন্টগুলো মানে থাকে, এগুলো কোনো সমস্যা হয় না। সমস্যা হয় যে TPM এ ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল, এইটা আসলে অনেক ইয়েতে ল্যাপটপে বা অনেক ডেস্কটপ পিসিগুলোতে আসলে এটা দেখা যায় না এই ডিভাইসটা। তো আগে এটা রিকোয়ার্ড ছিল না কিন্তু আগের ভার্সনগুলোতে, কিন্তু উইন্ডোজ 11 এ এটি আসলে রিকোয়ার্ড করে দেওয়া হয়েছে। যদি আপনার ডিভাইসে এই TPM না থাকে তাহলে উইন্ডোজ 11 আপনার কম্পিউটারে ইনস্টল নিবে না। তো এই সমস্যাটি যদি আমার ল্যাপটপ বা ডেস্কটপে আমার না থাকে, এই TPM ডিভাইসটি না থাকে, তাহলে কি আমি উইন্ডোজ চালাবো না? চালাবো। আমরা তো তবুও উইন্ডোজ ইউজ করতে পারবো। তো দেখি, ধরি আমার পিসিতে TPM নাই, যদি না থাকে তাহলে কি করতে হবে, আর যদি থাকে তাহলে তো ইটস ওকে। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে সার্চ দেব ডাউনলোড উইন্ডোজ 11। এখানে ডাউনলোড উইন্ডোজ 11 বিভিন্ন ইনফরমেশন আমরা পাবো। এখান থেকে আমরা সোজা চলে যাব এখানে ISO ফাইল যেখানে ডাউনলোড করতে হবে, মানে আমাদের ISO ফাইলটাই কিন্তু আসলে দরকার। আমরা ISO ফাইলই ডাউনলোড করব। সিলেক্ট করে দিই উইন্ডোজ 11, ওকে ডাউনলোড। তারপর আমরা এখানে আরো কিছু অপশন পেয়ে যাব, ল্যাঙ্গুয়েজ সিলেকশন এবং রিজনের যে ব্যাপারটা, এখান থেকে আমরা সিলেক্ট করে দেব হচ্ছে ইংলিশ ইন্টারন্যাশনাল। ওকে কনফার্ম। আমাদের 64 বিট উইন্ডোজ 11 শুধুমাত্র 64 বিটই পাওয়া যায়, 32 বিট আসলে এখন আর নাই। ডাউনলোড, স্টার্ট ডাউনলোড। আমার যেহেতু আগেই ডাউনলোড করা আছে আমি এখান থেকে আর ডাউনলোড করলাম না, আপনাদের শুধুমাত্র ডাউনলোড প্রসেসটি দেখালাম। আর হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকেও আসলে আপনারা সরাসরি ডাউনলোড পেজে চলে যেতে পারবেন। সেখান থেকে যেভাবে দেখালাম ওভাবে আসলে ডাউনলোড করে নেবেন উইন্ডোজ 11 এর ISO ফাইলটি। অবশ্যই উইন্ডোজ 11 ইনস্টল করার আগে আপনার হচ্ছে ISO ফাইলটি এক্সট্রাক্ট করার আগে বা ইনস্টল করার আগে ইন্টারনেট কানেকশনটি অফ করে নেবেন। ডিসকানেক্ট যদি না করে নেন তাহলে আসলে ইনস্টলেশনের ক্ষেত্রে আসলে এটা প্রবলেম করবে। উইন্ডোজ 11 এর যেই ISO ফাইলটি আমরা পাবো সেটি আসলে সরাসরি কিন্তু ইনস্টল করব না, আমরা এটিকে এক্সট্রাক্ট করে নিতে হবে। ISO ফাইলটি এক্সট্রাক্ট করার জন্য উইনরার বা রার যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। ডিসক্রিপশনে সেই সফটওয়্যার যদি আপনার কাছে না থাকে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে যেভাবে দেখালাম এভাবে আসলে এক্সট্রাক্ট করে নেবেন, কারণ আমাদের এক্সট্রাক্ট করা ফাইলটি থেকে আসলে কিভাবে আপগ্রেড করতে হয় সেটি দেখাবো। আমাদের এক্সট্রাক্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন এক্সট্রাক্ট করা ফোল্ডারটিতে আমরা যাই এবং সেখান থেকে সেট আপ ফাইলটিতে ডাবল ক্লিক করে আমরা সেট আপ দেওয়া শুরু করি, দেখি কোনো প্রবলেম ফেস করি কিনা। এখানে আপনার কম্পিউটার আসলে উইন্ডোজ 11 স্টার্ট হতে একটু সময় লাগতে পারে,
মানে উইন্ডোজের এই যে ডাবল ক্লিক করার পরে ইন্টারফেসটা আসতে সময় লাগতে পারে, তো কয়েকবার ক্লিক করার আসলে প্রয়োজন নেই, একবার ডাবল ক্লিক করার পরে আসলে একটু ওয়েট করেন, সময় দেন। চলে আসলো উইন্ডোজ 11, আমাদের আসলে এটা দরকার নেই, আনচেক করে দিলাম। ওকে, নেক্সট, চেকিং ফর আপডেটস। কিন্তু আপডেটের আগে ওরা আসলে আপনার পিসিটাকে চেক করে দেখবে এটা উইন্ডোজ 11 এর জন্য কম্পিটেবল কিনা। যদি কম্পিটেবল না হয় তাহলে এখানে আপনাকে আর সামনে আগাইতে দিবে না, আর যদি কম্পিটেবল হয় তাহলে তো ইটস ওকে। ওকে, এখন যেই প্রবলেমটি আসলো সেটা হচ্ছে দিস পিসি ডাজ নট কারেন্টলি মিট উইন্ডোজ 11 সিস্টেম রিকোয়ারমেন্টস। মানে আমার যে ল্যাপটপটি যেখানে আমি ইনস্টল দেওয়ার চেষ্টা করতেছি সেখানে বলতেছে উইন্ডোজ 11 সিস্টেম রিকোয়ারমেন্টস সাথে আসলে এটি ম্যাচ করতেছে না। তো যদি না হয় তাহলে কি করতে হবে? উইন্ডোজ 11 চালাবো না, তাই কি হয় নাকি? না চালাই কিভাবে? ঠিক আছে, তো এটা তো ইউজ করতে হবে। তো আসলে প্রবলেমটা হচ্ছে টিপিএম নিয়ে, কারণ আমি জানি যে ল্যাপটপটিতে আমি উইন্ডোজ 11 দেওয়ার চেষ্টা করতেছি সেই ল্যাপটপটিতে টিপিএম নাই। যদি না থাকে তাহলে আসলে কিভাবে ইনস্টল করা যাবে সেই প্রসেসটি আমরা এখন দেখব। তো এটিকে আমরা এখন ক্যান্সেল করে দিই, কারণ এভাবে সম্ভব না ইনস্টল করা। আপনার ল্যাপটপে যদি টিপিএম না থাকে তাহলে ছোট্ট একটি মডিফাই আপনাকে করতে হবে, একটি ফাইল আসলে রিপ্লেস করতে হবে, তাহলে আর এই সমস্যাটি থাকবে না। তো দেখালাম যে আমাদের কম্পিউটার আসলে ইনস্টল হচ্ছে না, কারণ উইন্ডোজ 11 এর রিকোয়ারমেন্টগুলো আসলে মিট করতেছে না। তো এই জন্য আপনার এই যে ডেল ফাইলটি, এই ফাইলটি আসলে প্রয়োজন হবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পর সেটি আনজিপ করে এখানে সোর্সের ভিতরে গিয়ে আসলে যে কোনো জায়গায় এটি আপনি পেস্ট করে দিবেন। ওকে, ফাইলটিকে আমরা রিপ্লেস করে দিচ্ছি। ফাইলটি রিপ্লেস হয়ে যাওয়ার পর আবার সেম একইভাবে আমরা সেটআপ ফাইলে ডাবল ক্লিক করব। ওকে, আবার সেম একই ইন্টারফেস, আমরা নেক্সট প্রেস করব। checking for updates, it's checking your windows, we are getting a few things ready। দেখেন এর আগের বার আসলে যে সমস্যাগুলো ছিল এখন কিন্তু আর এই সমস্যাটি নেই, উইন্ডোজ 11 কিন্তু ইনস্টল হওয়া কন্টিনিউ করে দিয়েছে, বা নেক্সট স্টেপে আমরা কিন্তু যাইতে পারতেছি। তো বুঝতে পারতেছেন, যদি আপনার ল্যাপটপটি কম্পিটেবল হয় উইন্ডোজ 11 এর সাথে, যদি আর রিকোয়ারমেন্ট ম্যাচ করে তাহলে তো ফাইন, আপনি কন্টিনিউ চলে যাবেন। আর যদি ম্যাচ না করে তাহলে জাস্ট ছোট্ট একটি রিপ্লেসমেন্ট করে দিবেন, যে রিপ্লেসমেন্টটি দেখালাম, তাহলে আর এই সমস্যাটি হবে না, কন্টিনিউ আমরা সামনের দিকে আগাইতে পারবো। ওকে, এখানে আসলে উই নিডস ইউর অ্যাটেনশন, কন্টিনিউ করার জন্য আমরা ওকে প্রেস করবো এখানে। ওকে, আমরা উইন্ডোজ 11 প্রো ইনস্টল করতেছি, এবং এখানের এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপ্লিকেশন। আমরা অনেক ধরনের সফটওয়্যার ইনস্টল করি, যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, এতগুলো সফটওয়্যার আমরা ইনস্টল করি, ব্যবহার করি, শুধু আসলে ফ্রেশ একটা উইন্ডোজ দেওয়ার কোনো আসলে প্রয়োজন নাই। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমাদের পার্সোনাল ফাইলস এবং অ্যাপ্লিকেশনগুলো থাকুক, শুধুমাত্র উইন্ডোজটা যেন চেঞ্জ হয়, মানে হচ্ছে আমরা কিন্তু আপগ্রেডেশনের কাজটা করতেছি। যদি আপনার মনে হয় যে না আমরা ফ্রেশ উইন্ডোজ দিতে চাই বা বায়োস করে প্যান ড্রাইভের মাধ্যমে দিতে চাই, তাহলে কিভাবে উইন্ডোজ ইনস্টল করতে হবে সেই বিষয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্টস করে আমাদের জানান, তাহলে আমরা ওই বিষয়ের উপর একটি বা ওইটা বুট করে কিভাবে আসলে উইন্ডোজ 11 ইনস্টল করা যায় সেই বিষয়ে একটি টিউটোরিয়াল তৈরি করব। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের ফাইলগুলো থাকুক, আমরা ইনস্টলেশন কন্টিনিউ করতেছি। আগে টেস্ট করে দেখেনি না উইন্ডোজ 11টা কেমন, আগেই তো এত ফাইলটা ইরেজ করে একদম বুট করার কি দরকার। ওকে, এভাবে উইন্ডোজ 11 100% কমপ্লিট হয়ে যাবে। আসলে এত তাড়াতাড়ি কিন্তু হবে না, আমি ভিডিওটি আসলে ফাস্ট করে দিয়েছি, যার জন্য আসলে অল্প সময়ে 0 থেকে 100% কমপ্লিট হয়ে গেছে। ওকে, রিস্টার্টের পর উইন্ডোজ 11 আপডেট নিয়েই আপনি এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। ওয়াও, আমাদের উইন্ডোজ 11 ইনস্টল করা কমপ্লিট। এই হচ্ছে উইন্ডোজ 11 এর ইন্টারফেস। উইন্ডোজ 11 এর ইন্টারফেসে আসলে ব্যাপক ধরনের চেঞ্জ,
এবং আমি সবগুলো সফটওয়্যার ব্যবহার করে দেখেছি, আমি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি, সব স্বাভাবিক এবং খুব সুন্দরভাবে আমি ব্যবহার করতে পারতেছি। যদি আপনারা কোনো ধরনের প্রবলেম পেয়ে থাকেন আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিও ডিসক্রিপশানে সব ধরনের ইনফরমেশান দেয়া আছে, কিভাবে ইনস্টল করতে হবে বিস্তারিত দেয়া থাকবে। আমাদের ফেসবুক গ্রুপেও আপনি যুক্ত থাকতে পারেন। উইন্ডোজ 11 ব্যবহার করে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।